ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের ক্লাস 11-এর যে প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে লীলাস ফ্রেন্ড রিটেন বাই আরকি নারায়ণ, এই একটা ছোট গল্প, খুব সুন্দর, এটি আলোচনা করব আমি। তো লীলাস ফ্রেন্ড যে গল্পটি, ছোট গল্পটি, এটা লিখেছেন কি? আরকে নারায়ণ। তো তার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আরকে নারায়ণ রাশিপুরম কৃষ্ণস্বামী আর নারায়ণস্বামী, ইনি জন্মগ্রহণ করেন মাদ্রাসে, যেটা এখন রয়েছে চেন্নাই, 6 অক্টোবর 1906 সালে। তো ইনি কী ছিলেন? আরকে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রিড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। আরকে নারায়ণ ইংরেজিতে সর্বাধিক পঠিত ভারতীয় লেখক ছিলেন, মানে সর্বাধিক যাকে পড়া হতো। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তার কতগুলি বিখ্যাত বই ছিল, যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড 1958। এই দ্য গাইড বইটির জন্য তিনি 1958 সালে সাহিত্য একাডেমি পুরস্কারও পান। অ্যাপার্ট ফ্রম নোবেল ছাড়াও, মানে এই উপন্যাসগুলি ছাড়াও, নারায়ণ ডিসপ্লেড ভার্সাটিলিটি অ্যাজ অ্যান অথার ইন হিজ এজেস, শর্ট স্টোরিজ, মেমোয়ার্স অ্যান্ড ট্রাভেল বুকস। তো এই উপন্যাসগুলি ছাড়াও তিনি কী করেন? ডিসপ্লে মানে দেখান, ভার্সাটিলিটি মানে বহুমুখতা দেখান, অ্যাজ অ্যান অথার একজন অথার হিসাবে, ইন হিজ ইজেস তার কিসের উপর? ইন হিজ ইজেস মানে তার যে প্রবন্ধ, শর্ট স্টোরিজ মানে ছোট গল্পের উপর, মেমোয়ার্স মানে স্মৃতি গল্প, অ্যান্ড ট্রাভেল বুকস এবং যে যাত্রা করার যে বিভিন্ন ধরনের বই, সেগুলোর উপর তিনি তার ভার্সাটিলিটিটা দেখান। এরপরে তো আমরা একটু জেনে নেব যে লীলাস ফ্রেন্ড এটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো দেখো, লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আরকে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। তো আরকে নারায়ণের একটা পপুলার শর্ট স্টোরি কালেকশন আছে, মানে ছোট গল্পের একটা কালেকশন সংগ্রহ রয়েছে, যার নাম হচ্ছে মালগুড়ি ডেজ। সেখান থেকে এই লীলাস ফ্রেন্ড ছোট গল্পটি নেওয়া হয়েছে। The story explores the issues of the interactions between different social classes, friendship and trust, prejudice and exploitations. তো এই গল্পটি বিভিন্ন সামাজিক শ্রেণী, যে বন্ধুত্ব এবং বিশ্বাস, প্রেজিয়াস মানে কুসংস্কার, এবং এক্সপ্লয়টেশন মানে শোষণ, এই শোষণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়গুলি অনুসন্ধান করে। ঠিক আছে, এরপর আমরা মেন গল্পটিতে আসব। তো এই ছোট গল্পটি পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে এখানে কটি ক্যারেক্টার রয়েছে, বা কী কী ক্যারেক্টার এখানে ইউজ হয়েছে, কী কী চরিত্র। তো এটাতে মূলত 4টি চরিত্র আলোচিত হয়েছে, বা 4টি ক্যারেক্টার রয়েছে। একটা দেখো, মিস্টার শিবশঙ্কর, যে একটা এখানে খুব বড় একটা পরিবারের একটা কর্তা, মিস্টার শিবশঙ্কর, এবং তার স্ত্রী শ্রীমতী শিবশঙ্কর, দুজন, এবং তাদের একটি 5 বছরের মেয়ে রয়েছে যার নাম লীলা। তাহলে হলো 3টা ক্যারেক্টার, এবং অবশেষে একটা ক্যারেক্টার রয়েছে সিদ্ধা নামে একজন চাকরের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এই 4টি ক্যারেক্টার নিয়ে পুরো গল্পটা লেখা হয়েছে। তো খুব একটি ইন্টারেস্টিং গল্প, ছোট গল্প। দেখো পড়ছি। Siddha was hanging about the gate at a moment when Mr. Sivashankar was standing in the front veranda of his house brooding over the servant problem. তো সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং এবার দ্য গেট অ্যাট এ মুমেন্ট, সিদ্ধা কী করছিল? সিদ্ধা ওই শিবশঙ্করের বাড়ির যে গেট, সেই গেটের সামনে কী করছিল? ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঙ্গিং মানে ঘুরে বেড়ানো। হোয়েন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট অফ বারান্ডা অফ হিস হাউস, তখন মিস্টার শিবশঙ্কর তার যে হাউস, তার বাড়ির বারান্দার কাছে দাঁড়িয়েছিলেন। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, সে ব্রুডিং মানে কি? গভীরভাবে চিন্তা ভাবনা করা। তো গভীরভাবে চিন্তা ভাবনা করছিলেন কিসের সম্বন্ধে? দ্য সার্ভেন্ট প্রবলেম, যে চাকর সংক্রান্ত সমস্যায় তিনি গভীরভাবে চিন্তা ভাবনা করছিলেন। সেই সময় সিদ্ধা কী করছিল? তার গেটের সামনে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। তো সিদ্ধা জিজ্ঞাসা করলো মিস্টার শিবশঙ্করকে গিয়ে, যে স্যার, আপনার কি কোনো চাকর দরকার? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন যে হ্যাঁ, ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যখন সিদ্ধা গেটটা খুলে ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটনি অ্যান্ড সেড টু হিমসেলফ। স্ক্রুটনি মানে কি? পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করো, বা খুব ভালোভাবে পরীক্ষা করো। যখনই সে গেটটা খুলে সিদ্ধা ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর কী করলো? তাকে খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে লেগে গেল। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজেকেই বলল, মনে মনে নিজেকে বলল, ডাজন্ট সিম টু বি আ ব্যাড শট। সে নিজেকে বলল কি? যে দেখে তো মনে হচ্ছে না খুব একটা খারাপ ছেলে। অ্যাট এনি রেট দ্য ফিলো লুক স্টেডি, যাই হোক, দ্য ফিলো লুক স্টেডি, ফিলো মানে এখানে পোলা মানে ছেলে, ছেলেটি দেখতে কেমন? লুক স্টেডি মানে দেখে খুবই পরিষ্কার মনে হচ্ছে। যাই হোক, ছেলেটি দেখে খুবই পরিষ্কার মনে হচ্ছে, এটা ভাবলো মিস্টার শিবশঙ্কর। টিডি মানে কি? পরিষ্কার, বা একদম খুব ভালো, স্বচ্ছ।
হোয়ার ওয়ার ইউ বিফোর হি আক্স। এবার মিস্টার শিবশঙ্কর তাকে জিজ্ঞেস করছে সিদ্ধাকে যে তুমি এর আগে কোথায় ছিলে। সিদ্ধা বলল ইন এ বাংলো দেয়ার অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামহেয়ার ইন দ্য ডক্টরস হাউস। সে একটা ডাক্তারের বাড়ি মোটামুটি আবছাভাবে সে ইন্ডিকেট করে নির্দিষ্ট করে দেখিয়ে দিল যে ওই একটা ডক্টরের বাংলোতে আমি থাকতাম। এটা সে ইন্ডিকেট করে দিল, নির্দেশ করে দিল। ইন্ডিকেট মানে নির্দেশ করে দিল, ভেগ মানে কি আবছা, নট ক্লিয়ার। আবছা আবছা করে সে দেখিয়ে দিল একটা ডাক্তারের বাড়ি সে দেখিয়ে দিল যে ওখানে আমি থাকতাম আগে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। এবার এটা শিবশঙ্কর তাকে প্রশ্ন করছে সিদ্ধাকে যে হোয়াট ইজ হিজ নেম, ওই যে ডক্টর হাউস সেই ডক্টরের নামটা কি সেটা জিজ্ঞাসা করেছে। আই ডোন্ট নো মাস্টার সেড সিদ্ধা। সিদ্ধা বলছে আমি জানি না প্রভু। হি লিভস নিয়ার দ্য মার্কেট। সে ও বলছে উনি কি করতেন, ওই ডাক্তারটা মার্কেটের কাছাকাছি থাকতেন, এটা বলল সিদ্ধা। হোয়াই ডিড দে সেন্ড অ্যাওয়ে, তাহলে ওনারা তোমাকে কেন তাড়িয়ে দিয়েছে বা পাঠিয়ে দিয়েছে। দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড। সিদ্ধা বলল তারা শহর ছেড়ে ছেড়ে চলে গিয়েছে, যার জন্য আমাকে তারা পাঠিয়ে দিয়েছে। গিভিং দ্য স্টক রিপ্লাই। স্টক রিপ্লাই মানে সাধারণভাবে গতানুগতিকভাবে উত্তর দিল যে তারা শহর ছেড়ে চলে গিয়েছে, যার জন্য আমাকে তারা ছাড়িয়ে দিয়েছে, এটা বলল সিদ্ধা। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, হি কল হিজ ওয়াইফ। এবার এগুলি শোনার পর মিস্টার শিবশঙ্কর কি ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, সে তার মনকে স্থির করতে পারলো না বা কোনো ডিসিশন সে নিতে পারলো না। হি কল হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ডাকলো। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, তার স্ত্রী এলো এবং তার স্ত্রী সিদ্ধার দিকে তাকিয়ে দেখলো এবং বলল হি ডাজেন্ট সিম টু মি ওর্স দেন দ্য আদার উই হ্যাভ হ্যাড। মানে তাদের এর আগেও একটা চাকর ছিল, তো সে বলতে তার স্ত্রী বলছে যে হি ডাজেন্ট সিম টু মি, মানে সে আমার কাছে এতটা খারাপ দেখতে লাগছে না, দেন দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, যেটা আমাদের আগে ছিল, যে চাকরটা আমাদের আগে ছিল তার থেকে এটা দেখতে খুবই একটা খারাপ লাগছে না, মানে খুবই ভালোই লাগছে এটা, এটা তার স্ত্রী বলল। এরপরে নেক্সট, লীলা দেয়ার 5 years ওল্ড ডটার। এখানে একটা ক্যারেক্টার পাওয়া যাচ্ছে লীলা। লীলা কি তাদের 5 বছরের কন্যা কেম আউট মানে বেরিয়ে এলো। লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ আ ক্রাই অফ জয়। সে কি করলো, সিদ্ধার দিকে তাকালো এবং একটা চিৎকার দিল, আনন্দের চিৎকার দিল, ক্রাই অফ জয়। ও ফাদার সেড হিম, সি সেড আই লাইক হিম। সে মেয়েটি বলল তার বাবাকে যে বাবা আমি খুব তাকে পছন্দ করেছি। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে তাড়িয়ে দেও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, একে আমাদের বাড়িতে রেখে নাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এটাই ডিসাইডেড হলো, যেহেতু তাদের কন্যাটি খুবই তাদের স্নেহের ছিল, তাই সে যেটা বললো সেটাই ফাইনাল ডিসিশন হলো। মেয়েটির কথা দিতে, লীলার কথা দিতে সিদ্ধাকে তাদের বাড়িতে রেখে নিল। এরপরে দেখো, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month in return for which he washed clothes, tended the garden, ran errands, chopped wood and looked after লীলা। তো এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা তোমরা আন্ডারলাইন করো যে সে তার বাড়িতে চাকর থাকলো সিদ্ধা, তার পরিবর্তে তাকে কি কি দেওয়া হতো সেটা এখানে আলোচনা করা হয়েছে। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day, সিদ্ধাকে দেওয়া হতো দুবেলা খাবার, একদিনে দুবেলা খাবার দেওয়া হতো। অ্যান্ড 4 rupees a month, এবং 4 টাকা পয়সা দেওয়া হতো মাসে। এর রিটার্ন ফর হুইচ হি ওয়াশ ক্লোথেস, যার পরিবর্তে তাকে কি করতে হতো, ওয়াশ ক্লোথেস মানে জামা কাপড় পরিষ্কার করতে হতো। টেন্ডেড দ্য গার্ডেন, টেন্ডেড মানে কি লুক আফটার মানে দেখাশোনা করা, দ্য গার্ডেন মানে বাগানের যে পরিচর্যা করতে হয় না, সেই বাগানের পরিচর্যা করতে হতো। র্যান অ্যারেন্স মানে ছোটোখাটো ফরমাইশ খাটতে হতো। ফরমাইশ খাটা মানে কি, ছোটোখাটো মানে কিছু বললেই তাকে দৌড়ে যেতে হতো, মানে ছোটোখাটো কাজ করতে হতো তাকে। চপড উড, চপড মানে টুকরো টুকরো কাটা, কাট ইনটু ভেরি স্মল পিসেস। চপড মানে ছোট ছোট কাটতো, কি কাটতো, উড মানে কাঠ কাটতে হতো তাকে ছোট ছোট করে। অ্যান্ড লুক আফটার লীলা, এবং তার অবশেষে সব থেকে ইম্পর্টেন্ট কাজ ছিল কি, লীলাকে দেখাশোনা করতে হতো। এর পরিবর্তে তাকে কি দেওয়া হতো, দুবেলা খাবার দেওয়া হতো এবং 4 টাকা মাসে পয়সা দেওয়া হতো। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, অ্যান্ড সিদ্ধা had to drop any work he might be doing and ran to her as he stood in the front garden with a red ball in her hand. যখনই লীলা তার যে গার্ডেন ছিল সেই বনে যখনই এই বাগানে যখনই লাল হাতে একটা বল, মানে একটা বল, লাল পাড়া একটা বল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর যখনই সে চিৎকার করতো, সিদ্ধাকে ডাকতো যে কাম অ্যান্ড প্লে, এসো এবং খেলি, লীলা যখন চিৎকার করতো তখন সিদ্ধাকে যে কাজ করতো, সিদ্ধা যাই কাজ করুক না কেন সিদ্ধাকে সেটা ছেড়ে দিয়ে তার কাছকে যেতে হতো।
হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। কোম্পানি মানে কি, কম্পেনিয়ন মানে সঙ্গ। তো যে সিদ্ধার যে সঙ্গটা মানে লীলার সঙ্গে যে সারাদিন থাকতো, লীলা হেল্প করতো, এই যে সঙ্গটা মেড হার সুপ্রিমলি হ্যাপি, খুব ভালোভাবে তাকে খুশি করতো বা খুব খুশি দিত লীলাকে, এই সিদ্ধার সঙ্গটা। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। সি মানে কি, এখানে লীলা, লীলা ফ্লাং দ্য বল অ্যাট হিম, লীলা সিদ্ধার দিকে বলটিকে ছুড়ে দিত, ফ্লাং মানে ছুড়ে দেওয়া, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, এবং সিদ্ধা সেটাকে আবার ছুড়ে লীলাকে দিত। অ্যান্ড দেন সি সেড, এবার লীলা বলতো নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এবার লীলা বলতো যে নাও মানে এখন, থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই মানে এবার বলটিকে আকাশে ছোড়ো। সিদ্ধা ক্লাচ দ্য বল, ক্লাচ মানে কি, খুব শক্ত করে ধরাকে বলে ক্লাচ। সিদ্ধা কি করতো, বলটিকে শক্ত করে ধরতো। ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড, কিছু সেকেন্ডের জন্য সে কি করতো, তার চোখগুলিকে বন্ধ করতো। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটিকে উপরে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, যখন ওই বলটি আবার ফিরে আসতো, হি সেড নাও দিস হ্যাজ টাচ দ্য মুন অ্যান্ড কাম, এবার সিদ্ধা বলতো যে এবার এই বলটি মুনকে মানে কি চাঁদকে ছুঁয়ে এসেছে, দেখো, এটা বলতো সিদ্ধা লীলাকে। ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, এবার তুমি দেখতে পাচ্ছ এই বলটিতে একটা চাঁদের টুকরো লেগে রয়েছে, এটা সিদ্ধা লীলাকে দেখিয়ে দিত এবং এটা বলতো। লীলা কিনলি এক্সামাইন্ড দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেড আই ডোন্ট সি ইট। লীলা কিনলি মানে খুব আগ্রহের সঙ্গে দেখা, এক্সামাইন মানে পরীক্ষা করতো, খুব আগ্রহের সঙ্গে সে পরীক্ষা করতো, কি পরীক্ষা করতো, যে বলটিতে কোথায় চাঁদের টুকরো লেগে রয়েছে সেটা পরীক্ষা করতো, এবং কি বলতো, আই ডোন্ট সি ইট মানে আমি এটা দেখতে পাচ্ছি না, এটা সিদ্ধাকে বলতো। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, মানে এটা তোমাকে তাড়াতাড়ি করতে হবে। সেড সিদ্ধা বলতো তোমাকে এটা তাড়াতাড়ি করতে হবে। কেন তাড়াতাড়ি করতে হবে, দেখো, বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, কারণ কি এইগুলো যে চাঁদের টুকরোটা লেগে রয়েছিল বলটিতে, সেগুলো কি হবে, উইথ উইল অল এভাপোরেট, সেগুলি সব বাষ্পীভূত হয়ে যাবে মানে উড়ে যাবে, অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং এটা সেই চাঁদে ফিরে যাবে আবার, সেই জন্য তোমাকে তাড়াতাড়ি করতে হবে, এটা বলতো সিদ্ধা লীলাকে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো। হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু আ লিটল গ্যাপ, সে কি করতো, বলটিকে খুব শক্ত করে ধরতো সিদ্ধা, এবং পিপ মানে কি, ছোট একটা ফাঁক মানে ছোট একটা জায়গা যেখান থেকে উকি মারা যায়, সেরকম একটা আঙুলের মধ্যে দিয়ে ফাঁক করে দিত, যেখান থেকে সেই চাঁদটিকে দেখতে পায়, এরকম একটা সুযোগ করে দিত সিদ্ধা লীলাকে। ইয়েস সেড সেড লীলা বলতো হ্যাঁ, আই সি দ্য মুন মানে আমি চাঁদটিকে দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট মানে ভিজে, মানে চাঁদ কি খুবই ভিজে, এটা জিজ্ঞেস করতো লীলা সিদ্ধাকে। সার্টেল ইট ইজ মানে সন্দেহ নিঃসন্দেহ হয়তো হতে পারে, সিদ্ধা বলতো। হোয়াট ইজ ইন দ্য স্কাই, সিদ্ধাকে তখন লীলা জিজ্ঞেস করতো যে আকাশে কি রয়েছে। গড হি সেড, তখন সিদ্ধা বলতো যে ঈশ্বর রয়েছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, এবার লীলা বলতো ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদে দাঁড়াই, রূপ মানে ছাদে যদি দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস মানে আমাদের বাহুগুলি মানে হাতগুলি যদি আমরা স্ট্রেচ করি মানে ছড়িয়ে দিই, ক্যান উই টাচ দ্য স্কাই, আমরা কি আকাশটিকে ছুঁতে পারবো, এটা লীলা জিজ্ঞেস করতো। নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার হি সেড, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, এবার সিদ্ধা উত্তরে বলতো যদি আমরা ছাদে দাঁড়াই তাহলে আমরা ছুঁতে পারবো না, কিন্তু যদি আমরা একটা কোকোনাট গাছে বা একটা নারকেল গাছে আমরা যদি দাঁড়াই তাহলে আমরা আকাশটাকে অবশ্যই ছুঁতে পারবো, এটা সিদ্ধা বলতো লীলাকে। হ্যাভ ইউ ডান ইট, আক্স লীলা জিজ্ঞেস করতো যে তুমি এটা এখন এর আগে কোনোদিনও করেছো। ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার করেছি। সেড সিদ্ধা বলতো। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই সেখানে একটা বড় চাঁদ উঠতো, আই ক্লাইম আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি কি করতাম, তখন একটা নারকেল গাছে উঠতাম এবং সেটাকে ছুঁতাম। ক্লাইম মানে ওঠা, উপরে ওঠা। ডাজ দ্য মুন নো ইউ, এটা লীলা জিজ্ঞেস করতো যে চাঁদ কি তোমায় চেনে। ইয়েস ভেরি ওয়েল, খুব ভালোভাবে চেনে। নাও কাম উইথ মি, এবার আমার সঙ্গে এসো। এবার কে বলতো, এটা সিদ্ধা বলতো যে এবার আমার সঙ্গে এসো। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে কিছু ভালো জিনিস দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা দাঁড়িয়েছিল কোথায়, একটা বাগানের যে গোলাপের বাগান থাকে প্ল্যান্ট, সেই গোলাপের প্ল্যান্টের কাছে তারা দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং, সে সিদ্ধা তাকে কিছু দেখিয়ে দিয়ে বললো, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, তুমি তাই না যে মুনটাকে বা চাঁদটাকে সেখানে দেখেছো তাই না, এবার আমার সঙ্গে আসো কিছু জিনিস দেখাচ্ছি। তখন যখন বললো যে
তুমি চাঁদটাকে ওখানে দেখেছিলে তাই না? তখন লীলা বলছে, হ্যাঁ ইয়েস দেখেছিলাম। নাও কাম উইথ মি, এবার আমার সঙ্গে এসো। হি সেড মানে এখানে সিদ্ধা বলল। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং সে বাড়ির পেছনে নিয়ে গেল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে স্টপ মানে দাঁড়ালো, থমকে দাঁড়ালো। কোথায় দাঁড়ালো? নিয়ার দ্য ওয়েল মানে একটা কুয়োর কাছে দাঁড়ালো। অ্যান্ড পয়েন্টেড আপ, এবং নির্দেশ করে দেখালো। কি দেখালো? দ্য মুন ওয়াজ দেয়ার টু, এখানে বলতে লাগলো যে এই যে চাঁদটা এখানেও রয়েছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা কি করতো? তার হাতের তালি দিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, তার হাতের তালি দিত। অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং চিৎকার করে আনন্দে চিৎকার করতো। দ্য মুন হেয়ার মানে এখানেও চাঁদ রয়েছে। ইট ওয়াজ দেয়ার, চাঁদটা ওখানেও ছিল। হাউ ইজ ইট, এটা কিভাবে সম্ভব? আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি বলেছিলাম চাঁদটাকে আমাদের সঙ্গে ফলো করতে বা আমাদের অনুসরণ করতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন, তখন এটা দেখার পর লীলা কি করতো? র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা কি করতো? তার মায়ের কাছে দৌড়ে যেত এবং তার মাকে বলতো, কি বলতো? সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে জানে। ঠিক আছে।